এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা মূল্যায়ন নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিভিন্ন কলেজের শিক্ষকরা। তারা বলছেন, খাতা মূল্যায়নের নতুন পদ্ধতির বিষয়টি আগেভাগে শিক্ষার্থীদের জানালে পাশের হার হয়তো এতটা কমতো না। ফলাফল হাতে পাওয়ার পরই রাজুক উত্তরা মডেল কলেজে বয়ে যায় আনন্দের ফোয়ারা। মোবাইল ফোনের এসএমএস বা ওয়েবসাইটে ফলাফল মিললেও নিজ কলেজে তা দেখার আনন্দ যেন অন্যরকম। তাই প্রতিষ্ঠানে ছুটে আসে শিক্ষার্থীরা। নতুন করে খাতা দেখার সিস্টেমটা, এই কারণে অনেকেরই দেখা গেছে যে গোল্ডেন বা এ প্লাস ছুটে গেছে। প্রত্যাশা করেছিলাম তার চেয়ে আশা কিছুটা কম এসেছে, তবে যা এসেছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত ভালো হয়েছে, জিপিএ 5 আসছে। গোল্ডেনের রেজাল্ট তো এখনো আসে নাই। গোল্ডেনের রেজাল্ট আসলে আরো অনেক বেশি খুশি হব যদি গোল্ডেন আসে। কাঙ্ক্ষিত ফল পেয়ে অনেকের চোখে ভেসে ওঠে ভবিষ্যতের স্বপ্ন। ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএ কমপ্লিট করার পর দেন আমি চার্টার অ্যাকাউন্ট করার জন্য চেষ্টা করব। বুয়েট, কুয়েট, রুয়েট এই চারটার মধ্যে মেইনলি আমি অ্যাডমিশন নেওয়ার জন্য চেষ্টা করতেছি। এবছরের ফলাফলকে ছাপিয়ে গেছে খাতা মূল্যায়নের বিষয়টি। আমার অনুভূতি অনেক যা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি এত খুশি হয়েছি আমার মেয়ের রেজাল্ট। আগে যেই রকম 5-6 বছর যেভাবে হয়েছে ওই রকমই হলে ছেলে মেয়েদের একটু আনন্দ হতো। খাতা মূল্যায়ন নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য অস্পষ্ট বলে মনে করেন শিক্ষকরা। শিক্ষামন্ত্রী ব্যাখ্যা করেছেন যে পাশের পরীক্ষার খাতা মূল্যায়নের পদ্ধতি একটা নতুন পদ্ধতি অনুসরণ করেছেন, কিন্তু আমাদের কাছে অস্পষ্ট যে নতুন পদ্ধতিটা কি। যদি তাই হয় তাহলে এটা ছাত্রদের আগে জানানো উচিত ছিল। যখন মূল্যায়নের প্রশ্নটা আসে পরীক্ষার্থীদের খাতা, তখন তো তাদের ভাগ্য নির্ধারণ একটা বিষয় হয়ে যায়। তো মূল্যায়ন সবসময় শিক্ষকরা সঠিকভাবে করে থাকেন, হয়তো এবার তারা আরও একটু সতর্কতার সাথে করেছে। সারা দেশে পাশের দিক থেকে এগিয়ে মেয়েরা, জিপিএ 5-এ ছেলেরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।